يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء وقال الله تعالى لن تنالوا البر حتى تنفقوا مما تحبون صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم السخي قريب من الله وبعيد من النار أو كما قال عليه الصلاة والسلام. قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا أرجو اللهم صل على وعلى آل سيدنا. दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रौदा से मिले दिल में सकीना. अल्लाहुम्मा सल्ली मोहम्मद हशर में साथी बना लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे. अल्लाहुम्मा सल्ली مولانا محمد وعلى آل سيدنا فرن فاكي أوليا زيبا ما يربضون ساريا চকু দুইটি সাইয়্যদ হব খালি হইব হিন্দিরা. আল্লাহুম্মা مولانا محمد
সারা প্রেম করিলে মাশুক মিলবে কেমনে নবী সারা প্রেম করিলে জান্নাত মিলবে কেমনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার সম্মানিত আজকের 24শে ফেব্রুয়ারি 2025 ইংরেজি স্বাধীন বাজার সংলগ্ন কলার গ্রাম যুব সমাজের উদ্যোগে মুরব্বীগণের সুপরামর্শ আয়োজিত কলার গ্রাম জামে মসজিদ প্রাঙ্গণে এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি অত্র মসজিদের সম্মানিত খতিব হযরত মাওলানা সালিম উদ্দিন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব দাউতি মুআজ্জিজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, সম্মানিত জ্ঞানী গুণীজন, বিশিষ্ট সমাজসেবী, রাজনৈতিক ব্যক্তিবর্গগণ, আমার অত্যন্ত আদরের দিন দরদি নবী প্রেমিক অলি প্রেমিক তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দানিসীন মা বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদের ঘরের কেন্দ্র করিয়া তিনি জলসা আয়োজন হয়েছে। মতবরুক জলসাত আষাঢ় এবং বর্ষার বয়ান করার বয়ান শোনার তৌফিক আল্লাহ দান করছে। সেই মহান আল্লাহর দরবারে একবার আমরা শুকরিয়া আদায় করি, সারা আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, বড় সুন্দর ইয়া বইছেন, দেখতে বলো ভালো লাগে। ওয়াজ আপনার আর 12টায় শেষ, এখন আমি ওভার, কারণ আমি ধন্যবাদ দিয়া এই জায়গাতে আমার জোয়ান ভাইতে আগে আমার লোকের যোগাযোগ করছে, বহু আগে আমি ডেট দিছি 24 ফেব্রুয়ারি, হল টাইম আমার 10টা 10:30, বুঝাইছে 10:30টায় ও 6 দিন আগে ফোন করে হয়েছিল আপনার তোলার টাইম বদলাই লইব, হয়েছে কয়টায় বলে আপনি 11:30, আমি 10:52 আপনার স্বাধীন বাজার আইছি, বুঝাইছে দাও অসুবিধা নাই। 11:30 বাদে আধা ঘন্টা 35 মিনিট লেট হয়েছে, আই অন্য ওয়াজ নাই, যদি ওয়াজ থাকতো আইজ আমি জিরিঘাটর দিতে যাবা লাগবে, বুঝাইছে। এর কারণে টাইমের প্রতি খেয়াল করবা, টাইমের প্রতি খেয়াল করবা, যে উলামায়ে কেরামরে টাইম দিবা টাইমের ভিতরে টাইমও আইতা, আল্লাহ আমি আজাইতা সবর টাইমের দরকার আছে না, সময়ের দাম আছে। আমি রাত 1টায় যদি আপনারা অঞ্চলে রওনা দিই 4:30 বাজবে আমি বাড়ির দিকে যাচ্ছি, বুঝেছি। আমি মুসাফিরের উপরে ডাবল মুসাফির, মাতি আর বেজার উঠলাম, কারণ আমি খুব সইলালা মানে জানি। কত বছর 14 ফেব্রুয়ারি জিরিঘাট টাইমে দিচ্ছেন না ভালাই আইস, কারণ পিছিয়ে আমার আরো 2 ওয়াজ লাগাইলে আসলো, টানটানের আসলো সোনাবাড়ি ঘাট, এর বাদে খাটা ঘাট, ও হিসাবে সার্জারির টাইমের এক হিসাব থাকে না। সবাই খানো আর এক জায়গাত গত বছর আমার দাওয়াত খালি কইছিলাম, ফাইনাল দিছিল না, খালজন আম বাদে আমি কইছি হইতো না, আমি তো জানিও না, বাদে আর একজন দিয়েছিলাম, এনারে আর ওয়াজও করাইছিল না, না ওয়াজে আনা বাড়া বিদা, বুঝাইছে ও অবস্থা, বুঝাইছে। আমার হকের তলে 4,500 টাকা ভাড়া দিচ্ছে, কারণ আমি তো খালি দিচ্ছি, বুঝেছি নি জায়গাও আমি চিন ভাইয়া, কেমন আগ পর্যন্ত আল্লাহ আনা, বুঝেছি।
কারণ যতদিন বাঁচিম বিলকুল না, কারণ একজন আলিম আমি দাওয়াত রাখছি না, আমার নাম দিলাই যোগাযোগ বাদে করছেন, আমি বলছি আমি তো দাওয়াত রাখছি না, আমার এলা কোনো রেকর্ড নাই, ওয়াজ রাখি আমার মিস হয় না, হইতে পারবেন আপনারা? 22 বছর আমার ওয়াজের রানিং গল, ও যত আলিম হলাই দাওয়াত দিছে সারার খুলনা ওয়াই জানা বুঝেছেন, ওয়াজের 22 বছর রানিং চলে, মানুষ হয়তো খুঁটিমুটি 35-36 বয়স চলে। আমি রাতাবাড়ি টাইটেল মাদ্রাসার যে পড়িয়া টাইটেল পাস করার 5 বছর আগখানে আমি প্রাইভেট গাড়ি বানাই। আমার ওস্তাদ মোহতরম আল্লামা নিজামী সাহেব তা নইল 50-92 এলটো মাদ্রাসার উঠানো থাকতো, আর আমার 85-20 হইল 800 কার সড়কও থাকতো, বুঝাইছেন। এখন তো এর বাদে আল্লাহ এলটো 65-50, এখন হইল এক্সপ্রেস 63-48, বুঝাইছেন। মাঠে বেজার হইতা এমনি মাতিয়া, কারণ আমি টাইমরে খুব গুরুত্ব দিই। আমি আইসি তারা কি বড় ভালো লাগছে, দাওয়াতও আমি রাইত ভাত খাই না, আইজ আমার বাইরে খাই হয়েছে, কারণ ওয়াশ শেষ, দুঃখ লাগে রাস্তা ওয়াশ শেষ হয়ে যায়, কারণ আমার সব ওয়াজ আপনার শিলচর লাগান দিল না, এই সিজনের ওয়াজ আগামী খাই আপনার ওবার বাউরি কোনো কারণে অন্য শেষ হইব শিলচরের ওয়াজ, বুঝেছেন। আফসোস লাগে, একদিন হেরো প্রায় ডেইলি দিন আইসি আপনারা দেখছি, একটা মায়া লাগছে না? আমারও আপনারা পাইছেন, মায়া লাগছে। আল্লাহ আর বছর যদি বাসাইয়া না হয়, আমারে আপনারা হুকুম হইতে দাওয়াত দিতা, মৌলার হুকুম হইলে আওয়াজ করত। এর কারণে আমার লোকে দোয়া করবা, আমিও আপনারা লোকে দোয়া করব, যেন যাইম দোয়া করব, আর ভূমিকার সময় নষ্ট করতাম না, কারণ মেইন টপিকও আমি আই যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন আমরা আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমি আল্লাহ জমিনে ইনসান জাতরে তো সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করলাম, কোন সুবহানাল্লাহ। কারণ এটা বলে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল আল্লাহ পয়দা করেছেন, কোন সুবহানাল্লাহ। আর সুবহানাল্লাহ। বেজার হয়ে গেছেন, ও যে মাতিছে খেয়ে বেজার হয়েছে, আর তুলেন চাই হায় রে, এটা তো কইলাম ও আজ এটা একটা শেষ গিয়ে 3টা বাজলে বাজল, ওভারও সারালতেছে না, বলেন ও আজ হইব। আমার তো ঘন্টা 1.5 ঘন্টা বাদে মুসল উঠে হয়েছে না, ওয়াজ হইব। আল্লাহ ইনসান জাত মানুষের মুখমণ্ডল আল্লাহ তার কুদরতি হাত দ্বারা পয়দা করছেন, সুবহানাল্লাহ। এর কারণেও আমার সামনে যত মানুষ যার বা চাইবা তান বা চাইতে মায়া লাগে না, মাথই না। ইলা যদি মায়া হইতো না, ইলা যদি মহব্বত হইতো না, খালা খালের বেটি আর স্বাধীন বাজারের বেটা জীবনে সেও শহরে দেখা নাই, কোনও তো বেটিয়ে সারা জীবন কুলাইতে রানি, মাথো না। এগুলোর নাম মায়া, এটার নাম মহব্বত, এটার নাম প্রেম, এটার নাম হইল ভালোবাসা। ভালোবাসা নয় আই লাভ ইউ কই না, মায়া মহব্বত প্রেম ভালোবাসা। কারণ মানুষের কই না খায়া দেখলে মায়া, হ্যাঁ দেখার বাদেও মায়া লাগে। ভালোবাসা মহব্বত মায়া প্রেম দেখো ইগে খালা দোলা মানে না, মাথে নি খালা দোলা ধনী গরিবটা মজুমদার সাহেব, চৌধুরী সাহেব, বড়বইয়া সাহেব, তালুকদার সাহেব এটা খুন্থায় খামায় না, কারণ হোক যে মায়া। আল্লাহ রাব্বুল আলামিনের 100 রহমতের বাগ, আল্লাহ 100 রহমত বানাইছে, এক বাগ আল্লাহ তাম দুনিয়ায় 18,000 মখলুকাত আল্লাহ বন্টন করিয়া দিয়েছেন, সুবহানাল্লাহ। অবশিষ্ট 99টা রহমত আল্লাহর কুদরতি হাতে রয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ অবশিষ্ট 99টা রহমতের মাধ্যমে আল্লাহ তার গুনাহগার বান্দাবান্দির মাফ করে জান্নাত জায়গা দিবা, না সুবহানাল্লাহ। কারণ এই সারা সিজন ইলা ফুর্তির ওয়াজ হয়েছে না, এই শেষ সময় এক ফুর্তি হয়েছে না, তার কোরআন হাদিসের ভিতরে এই বছর 2025 এক ওয়াজও আশা আসি হয়েছে না, হয়েছে না, আইজ আপনার মুস্কি আসি
হইব না হইব কারণ বাঁচিলে আর বছর হইতাই আমি হইতাম কোথা লাগি ওয়াজ হইব ইনশাল্লাহ আপনারা ধৈর্য সহকারে বকুয়া সিন্নি আছে আল্লাহ না আছে ও বাটিয়া হাসছেন এর বাদেও মানুষ গেছেন আল্লাহ আকবার আল্লাহ তো আমার লোকে মায়া আছে দেখছি আল্লাহ হায়াত দেখ সম্মানিত হাজিরিন এক রহমত যে তো মায়া কারণ খালাখাল মন খালোর বেটি স্বাধীন বাজার খোলার গ্রামের বেটা সেও জীবনে সেওরে দেখছেন না বিয়ার বাদে আইয়া দেখার বাদে একটা মায়া লাগে না মাতই না মায়া লাগে না 60 দিনের দিন আপনারা ইতা কইনা বেটিরে বাপর বাড়ি লইয়া নাইও লইয়া যাইনি না ইয়া নেই মনে কর এটা নিলে ওইল বা লইয়া যাইতা এবারে হৌর হরি থাকলে বা বড় বাইর থাকলে লইয়া যাইতা বিয়ালে আইতা আর নাইলে হদ্রাই দূরই হইলে রই আইতা ও দেখবাই বেঠায় জীবনে সেও ফেসবুকেও দেখছেন না মেসেঞ্জারও না ইনস্টাগ্রামও না হোয়াটসঅ্যাপও না কোনটা না কিন্তু যেদিন আব্দুল করিম সাহেব আপনার রহিমারে ভাইলা ও তো মায়া লাগে না 60 দিনের দিন যাইতে সময় খালি দেখবা একবারে বারে হারা দিতরা মানুষ হতরা না তোলা পয়সা দিতা এর বাদে বেনেটিন বেগত তোলা দুই ছড়ি ধরিলা যাইতে কইলে মানলে কইলাম নাইলে ফোন করে কইলাম বেনেটিন বেগত তোলা পয়সা আছে কিন্তু লইলে কিতা মায়াই না বসাই কিতায় মায়া মহব্বত প্রেম ভালোবাসা কইনা বেটির অত মায়া হাসিবার মাত না কইনা বেটির অত মায়া খালে খালা খাল গিয়া লামার বাদেও মোবাইল বার করে দিতরা মাদানে কোনটা খাই দিলা ওগুন নাম তো মায়া ওগুন নাম মায়া ভালোবাসা এদিন থোড়া বাদে খাইলে তো টাইস হয়ে দাঁড়িয়ে গেছে দিকাইতরা গাড়ি যাইতে ভাই আসিবার মাত না ইচ্ছা হইল মায়া ইলা মায়া হইল বেটি আপনার ধরো রইবা কিনা হ্যাঁ বলো মায়া রইত আমার বিষয় হইল স্বামী স্ত্রীর মর্যাদা লইয়া পড়ছে আই সারা আওয়াজ হয়ে দিচ্ছে ই বাড়ি ই বেটি রইতা খার বাসে যাও বেঠার বাসে গেল না মাত্র না এর জন্য আমার বুজুর্গ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমায় খায়রু মাতাঈদ দুনিয়া আল মারআতুস সালিহা রাসূলুল্লাহ ফরমায় সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইল তোমার নেককার বিবি হওয়া সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন সর্বপ্রথম মানব যায় আমাদের বাবা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء الله رب العالمين فرمائے ہے دنیا বাসী মানুষ সকল ইয়া আইয়ুহান নাস এ দুনিয়া বাসী মানুষ সকল ইত্তাকুল্লাহ আমি আল্লাহরে ডরাও আমি আল্লাহরে ভয় করিলাম কোন কারণে আমার আল্লাহ ফরমায় রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন সর্বপ্রথম একটা নফসরে পয়দা করলাম এই লোককে আমরা দিলাম আমাদের সারের বাবা আবুল বশর হযরতে আদম আলাইহিস সালাম হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলা করার পরে দেখো আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে না একলা মানুষের বুড়া লাগে না কারণ বিয়া শাদীর আগে আছে একলা ঠিক আছে বিবাহ করার বাদে এই সময় গরের নাইর যাবার বাদে বুড়া লাগে অন্য কোনটা না কারণ এক মায়া মহব্বত হরুতা মরুতা ভাবার বাদে বেটির নাইর যাই নানি হরুতা লইয়া ও 2-3 দিন বাদে বাড়ছে হইবা কিতারে তোমরা স্বাধীন বাজারের হত কাটিতা ভাউরি লাগাই আচ্ছা বেশ না 3.5 মাসে আইসি এখানে মরি যারা
বলে ভাতও খাইতাম পিলা, বলে রাইস কুকারও আছে, খালি সুইচ দাও আর চাউল দাও। সবজি রান্নার অসুবিধা নেই, হিটার আছে, ইন্ডাকশনের চুলা আছে, আছে কিন্তু আর বেড়ানি না। আসলে মায়ার কারণে তাই বুঝাইতো, বুঝাইছেন, একলা বুড়া লাগে। হযরত আদম আলাইহিস সালামের একা একা বুড়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তলে আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালাম আল্লাহ পয়দা করলেন। সুবহানাল্লাহ। এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, হে দুনিয়াবাসী মানুষ সকল, এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম। সুবহানাল্লাহ। ও দুইজন সারার হইলা আমাদের মা হযরত হাওয়া আলাইহিস সালাম আর আমাদের বাবা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুজনের মাধ্যমে আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করলা। এর জন্য আমার বুজুর্গ দুনিয়ার জমিনে মানুষে যার ভাই জমিনের মধ্যে চাই ভাই বন্দার মায়া লাগে, কারণ কিটা বলে আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইছে। এর জন্য হাদিসের মধ্যে নিষেধ হইল জমিন কোন দিন কোন মানুষের মুখের মধ্যে মারতা না। মুখ মারেন, দুঃখ লাগে বুক বেটাইতে আমরা বলিন তোরে মারো, মারেন না। রাগ উঠিল তুমি ভাইজনে গো বানাও খানিয়ে গুল বরাবর এক ডান্ডা মারো, মারতায় কি বুঝাও, কিন্তু বড় দুঃখ হয় গুছা উঠার বাদে তার শরীর আলো মুখ ইলা বহুত বেটাইলে বেটিন তো নাক পাঠাইলে নাকর ভিতরে এস আর আগে থাকে না, মাত্রই না ও এস লাগিয়ে এই বাজু আপনার রক্ত গোল লাগে বারো, এটা নিয়ম না। কারণ যে বন্ধায় কোনো মানুষের মুখও মারবায় আল্লাহর জাতি মানুষের উপরে নারাজ হয়ে যায়। কারণ পিতা বলে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা মানুষের মুখমণ্ডল পয়দা করছে, আর এই মুখও যে মানুষে অস্ত্র চালাইব এর উপরে আল্লাহর জাত বেজার হয়ে যায়। এর কারণে আমরা বেশিরভাগ অত বেঠিন তরে আমরা মারি, হরুতারে মারি, ভাই বোনের তরে মারি। দয়া করি আমি অনুরোধ করি আর আপনারা মুখও মারবান, মারবান মুখও মারবান। কারণ বেঠিন তরে মারার বাদে বেঠিনতে লগে লগে খান্দইন না, এমনি টলটলে চকুর ভানে পড়ে পড়ে না, চকুর ভানে পড়ে। কারণ ই বেটি পৃথিবীর মধ্যে সমস্ত দুনিয়া হইলে এক সম্পদ, আর এই সম্পদের মাঝে সবচাইতে বড় সম্পদ হইলে আপনার নেককার বিবি। আজ যদি একজন মহিলারে আপনি খালি মারেন, এই মহিলা ই বাড়িতে খার বাসাইয়া রয়েছে। মানুষ মাত্রই তো ভুল আছে, কুল্লু বনি আদমা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্র একটা না একটা গুনাহ, একটা না একটা ভুল হইতে পারে। এর পিছনে তো সংশোধনের ব্যবস্থা আছে, তওবা করতে হয়, ক্ষমা প্রার্থী আল্লাহর কাছে দোয়া করতে হয়, মাফি মাঙ্গিতা আল্লাহ মাফ করে দিলেই বা বন্দায় পাহাড়ের মতন গুনাহ করিলায়। আমার বুজুর্গ বন্দায় যদি জমিন পাহাড়ের মতন গুনাহ করিয়া যায়, আর যদি আল্লাহর দরবার বন্দায় তওবা করিলায়, তওবা করতে বন্দার দেরি হইব, আল্লাহ গুনাহ মাফ করতে দেরি হয় না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তুমি তওবা করে নাও। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা বান্দিরে জমিনের মধ্যে খালিস নিয়তে তওবা করো, আন্তরিকতার সহিত জমিনে তওবা করো। আমি মনে রব্বুল আলামিনে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এর জন্য আমার মা বইল দুনিয়ার জমিন যারা জমিনের মধ্যে বিবাহ হইবে,
জমিনের মধ্যে স্বামী হইবাই এই স্বামীর খেদমত করো সেবা করিয়া যাও কারণ কিতা ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে বালা যে মানুষ নিজের গরো নিজের বিবির কাছে বালা ও মানুষ জমিনের মধ্যে সবচাইতে বালা সুবহানাল্লাহ যে মানুষ তার গরো পরিবারের কাছে বালা এই জমিনের সবচাইতে বালা হইল সুবহানাল্লাহ আমিও তোলা বাটে চলা লাগবে না ও আমিন হল দুনিয়ার জমিন নামাজ পড়িয়া শুধু জন্নত যাওয়া সম্ভব হইত নাই রোজা করিয়া জন্নত যাওয়া সম্ভব হইত নাই যদি তোমার স্বামী তোমার উপর জমিন নারাজ হয়ে যায় তুমি যখন দুনিয়া তুলে মারা যাইবাই আল্লাহর দুজখ তোমার জন্য ওয়াজিব হয়ে যাইব যে মহিলা স্বামী তার উপরে নারাজ হইবা আর এই মহিলা যদি মারা যায় এই মহিলা বেহেশত যাইতে পারত না পারবানি পারত না এর কারণে আমার মা বইন হল জমিনের মধ্যে তোমার স্বামীর কি পরিমাণ দাম কি পরিমাণ সম্মান সামান্য খেয়াল করো আল্লাহর হাবিব ফরমান যদি কোনো মানুষ যদি কোনো বেটা স্বামীর শরীরের মধ্যে একটা বরণ হয় আর এই বরণ ফাটিয়ে যদি রক্ত এবং ফুজ আপনার প্রবাহিত হয় এই মহিলায় যদি নিজের জিহ্বা লাগাইয়া টানিয়া বরণটা মুছিয়া দেয় এর বাদেও কিন্তু স্বামীর হক আদায় করা সম্ভব হইত না মাত বুঝা যাননি আওয়াজ এটা বাড়ি করে জাননি যায় না কেউ তো আমার মিডিয়ার বাইরে আসলেন না যাইব ও এখনো দেখো না আর নইলেও 150 বেঠিন আমার লাইভ আছে বুঝাইছে 150 মা বই নকল লাইভ আছে সারায় বাড়ছাই বলতে খাইলে যাবো রোজা মাস আপনার ওয়াজ আছে খিতা হয়েছে বলে মাহরিক বাদ করে এসা বাদে রাই জেবলা হজা গই ও আর কুন্তা বাজাই না ও খালি গেলেও দেখি আপনার লাইব আপনি ঘুমাই কইলাম আপনি খুব কচাই বলে দিনও মনে হয় বলে তোরা ঘুমাই বাজার বাদে কইলা দোয়া করি আপনার লাগে যে আল্লাহ আপনারা যে সার্ভিসও রাখছে বহুত মা বই নকল দোয়া আছে আমার আছে না মুরব্বী বেঠিনতে আমার বোনিনতে বেজান আমার লাগে দোয়া করো কারণ এরা দোয়াই তো আমি স্কুলিয়া যাই আমার মা বাবার দোয়ায় উস্তাদ পীর মুর্শিদের দোয়ায় ওবেরার দোয়ায় আপনারা দোয়ায় আল্লাহ সালাম আল্লাহ আমার এখন কত নজরুল ইসলাম আটশো বালিশও ঘুমাইয়া 2 ঘুম হইয়া আছে আমার আবার স্বাধীন বাজার বুঝাইছে হজর হতই এখান বুজুর্গই লাগে কইছি না কারণ আপনারা দোয়া চাই আপনারা যত মায়া ইলা মায়া মানে আর কোনো মানুষের লগে নাই আমার লগে যত মানুষের মায়া হায় রে হায় খাইলে জায়গা তো আজও গেছি আমি গাড়ির ভিতরে বল কত তো সব 2 হরুতা যেমনে মারছে এক সবালে ভাল হয়েছে এই আরে নজরুল ইসলাম আইয়া আসছিল ভালো কইলাম গাড়ি থামাবো সোনার চান্দরে দেখি যায় থামাইয়া কইলাম গাড়ির আগে ভরে গেলাম বলে আপনার বাস চাই বুঝেছ ইটা হরুতার মায়া আছে ও যে সোনা ফাঁকি বাত আছে দেখলায় ইলা তোমায় গত খাই যাইত আমেরিকা আইলে তো বইয়া ওয়াজ না আপনার বইয়া ওয়াজ না এর কারণে খেয়াল করা লাগবো স্বামী যদি নারাজ হয়ে যায় তোমার নমাজ রোজা হজ ইবাদত কোনটা হবে তোমার স্বামীর বরণ হয়ে গেলে বরণ জিব্বা দিয়া এই রুমাল দিনা জিব্বা দিয়ে টানিয়া মুছিয়া দিলেও এর বাদে হক আদায় করা সম্ভব নয় ইকান শুনিয়া মনে মনে করায় আইসতে বই এনে দাওয়াত দেওয়া খামো লাগছে কারণ তারার গরম বইছে ছেলের পাকিস্তানের আর আফগানিস্তানের জিহাদ মনে মনে করায় ও আল্লাহ আজকের ওয়াজেরও ছিল এক 20 করে দেও কারণ আমি পরীক্ষা করে লিখতাম বাগর বেঠি যদি হয় দেখো মর দিস না খালি তালাক দিই বুঝেছে মরার ভাব নাই তালাক দে কারণ বহুত বেঠি জেল আছে আসেন না দারুণ আজরাই ইটা ওয়াজ করিয়া বেঠি যে বেজার হইবা হ্যাঁ এক বেটিয়ে কইতরা সবে বলা তোর বাদে নফল 2 রাকাত নামাজ পড়িছে কারণ বেঠা রোজা মাস বাড়ি কেন আইতাম ও বুঝো কত বড় জল্লাদ বেটিয়ে নফল নামাজ পড়ি দোয়া কথা বলা রোজা মাস মারে থাকো মাথো না ও জাতর খাসলত ও জাতর ব্যবহার বলে না হায় রে হায় আমি তোরা বাঠে রইতাম আমার ব্যবহার আমার চরিত্র আমার আখলাক দেখি আমার গররে বুধবাইটা যে আমি মানুষ কিলা আস
মা বইন হল দুনিয়ার জমিন আল্লাহর হাবিব ফরমায় আওলাদের জন্য জান্নাত হইল মার কদমের নিচে আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত সন্তানের জান্নাত হইল মার কদমের নিচে আর মহিলা যারা আছে তাদের জান্নাত হইল তার স্বামীর কদমের নিচে হলা সুবহানাল্লাহ বেটিন তোর বেহেশত হইল স্বামীর পাওয়ার নিচে এর কারণে মা বই রাখল দুনিয়ার জমিনে তোমার স্বামীর খেদমত সেবা করিয়া যাও তোমার লাভ হইব আল্লাহ তোমার গুণজানোর জীবন উজালা বানাই দিবা কারণ আমার মা বই রাখল আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাসাও হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাসাও মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের বাসাও হযরতে রহিমার জীবনের বাসাও ও মা বইন হল যদি তাদের অনুসরণ করণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য জমিন উজালা বানাই দিবা সুবহানাল্লাহ এর কারণে আমার আল্লাহ ফরমায় আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ও বেটাই নকল এই জমিনের মধ্যে তোমাদের জমিন বেটিন তোর সরদার বানাইলাম সুবহানাল্লাহ আর রিজালু কাওয়ামুনা আলান নিসা ও বেটাই নকল এই জমিন তোমার টান্ডে বেটিন তোর সরদার বানাই দিলাম সুবহানাল্লাহ ইকানো নিয়া সারা খোলার ঘরের বেটিন তোর সর্দার আপনি না কারণ আপনার গরো যাই না সয় এনর কাছে আপনার সর্দার মাত বুঝা যাত আর রিজালু কাওয়ামুনা আলান নিসা বেটাই নকল তোমার টান্ডে বেটিন তোর সর্দার বানাইছি আর এখন কিছু কিছু জায়গায় দেখা যায় ওখানে উঠানি লাগবো কারণ গরোর এই নীলা সর্দার যে গরো বেটিরা তো বাসাই যাইব গিয়া এই গরো খেয়াল করবা কারণ রহমত বরকত আইতো না যে দেশ বেটিন তোরা তো বাসাই যায় গিয়া এই দেশের মাঝে উমইস তৈলার উমইস হয় না আবুইটা ভালাইয়া হরা লাগে এর কারণে আমার বুজুর্গ কোনো কোনো বড় আচ্ছা এখান ঠিক আছে স্বামী কিছু আউয়া বা সরল সোজা এটা হইল আলাদা ব্যাপার আর যদি স্বামী সারা মেনটেন করে লিয়া যাইতে পারো ইনো আপনি আর ছোটা বর্দারিত লাগিয়ে বুঝেছে বেটি নৌ সময় খুঁজতা হয় জামাইরে যদি হয় না আনন্দ মেলা দেখে কেন আয় রে শোনাই শেষ হয়ে গেছে না শেষ আনন্দ মেলা শেষ গান্ধী মেলা শেষ রবীন্দ্র মেলা শেষ এই ধরনের মেলা সারা যাইবাই মা বইন হল লক্ষ্য রাখিও তুমি মেলা যাওয়া তোমার জন্য যাইজ যাইতেছে না পর্দার ভিতরে রইতা সম্মানিত হাজির ও মা বইন জমিনের মধ্যে আপনি স্বামীর কি পরিমাণ দাম কি পরিমাণ সম্মান আপনি জমিন নফল রোজা ধরতায় স্বামীর ইজাজত লইতায় যদি ইজাজত দে তাহলে রোজা ধরিও আর যদি ইজাজত দেন না এই রোজা ধরিও না কোনো লাভ হইত না ইকান আবার রোজা মাসের কথা না ইকান যদি হোক রোজা মাসের আমি রোজা ধরতাম আমার মারি লিবা ইগো রোজা মাসের রোজা হইল হট রোজা আর এমনি নফল রোজা মা বই নকলে ধরেন না ধরতে সময় স্বামীর ইজাজত লাগবে যদি হয় নয় রোজা ধরো কোনো বেড়া নাই আর আনা হইয়া ধরাত লাগবে না মরবার যদি বন্ধা বেজার হয়ে যায় যে তুমি আরো রোজা ধরলাই কেটা লাগে এই রোজা ধরা বেসময় হয়েছে স্বামীর বিনা ইজাজতে একটা সামান আপনি সরাইতে পারতেন বুঝেছে স্বামীর বিনা ইজাজতে একটা সামান আপনি সরাইতে পারতেন না এটা হইল আমানত আমানতদারি স্বামীর আমানত আপনার মাঝে আছে এই আমানতে আপনি খেয়ানত হতে পারতেন না সম্মানিত হাজিরিন যে কোনো স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে খোদার কসম ই গরো আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় না সুবহানাল্লাহ আমরার মাঝেও কিছু ব্রিজ আছে গরো আইলাম তো খালি ঘুরিয়াই দেবো আরম্ভ বাজার চলে আইসো সুন্দর করে খাও না আল্লাহর মাধ্যমে কিছু নেই ইলা খাওয়া যায় না আমরারও খাসমত বাদ আছে বাজার তো নেই যদি তাই ঘুমাই যায় তাই
এটা যেমন বাতান তলে বয়ার তুলে হ্যাঁ এক বেটি যেমনে বেটা হয়েছে উঠ উঠ দম ফলায় না বেটি হজার বহুত সময় এও তো বাসা বদলে না তো চলে কারণ রেগুলার এটা বেটি হয়েছে আই মাপ পাইতে রে বেটা আই মাপ পাইতে তার মায়া বললা কিতা গো কইলা বেটি ঘুমাই গেছে জি না আম্মা আমি হজার বলে দূর বেটি ইনুসেন খালি ডাকে বলে হ তাই আইসুন বলে শুনছ না বলে ওই আমি তো উনি আর বলে হয় বাতানো গরু তুলিতরা বেটিও শিয়ান আসবি হয়েছে না বলে না রে গো তোমার বলে ইলা তো মানরে চালাই না আমি তো হইয়া তাই গরু গাই তুলিতরা বুঝেছে বেটি ঠিক আছে এর কারণে এখন মোবাইলের যুগ আপনার স্বাধীন বাজার তুলে রানা দেয় ফোন মারি দেও না ঘুমাই গেছেন নেই তো এমনিও কইবা আমি ভাত খাইতাম আইও কারণ মায়া মহব্বত একজনে এক বেটায় যদি এক বেটির মুখে দিয়ে চাইল মায়ার নজরে যত সময় চাইবা অত সময় নফল ইবাদত করিয়া যা সব পাইতায় কতক্ষণ সব আল্লাহ দান করবা হোক না সুবহানাল্লাহ আরো বেজান মাসলার মাত আছে এটা সকল মাত আমি মাততাম পারি না বুঝেছে কিন্তু কিছু বাবর সমান মুরব্বী মানুষ আছে আমি এক গুজামিল দিয়া চলিয়া যাই বুঝাইছে এটা বহুত মশলার মাত আছে ও তাত বাদে খালি আমলের রইবাই আর কোথায় যেটাই না কথা লাগি সারা মশলা বাঙ্গিয়া দিই না যে করো স্বামী স্ত্রীর মাঝে মায়া মহব্বত আছে ই করো আল্লাহর রহমত আর বরকত নাজিল আছে নাজিল হয়ে যায় সুবহানাল্লাহ আর যে করো বুড়া লাগেননি আপনারা বুড়া নদীস্থলে মাতিয়া এক মাহ তো আউটতলে মাতিয়ান না আমার ডাইনে বামে আলিমহল আছে জিকা কুয়া নজরুলে হের ওয়াজ করে না বুঝেছেন কোরআন হদিস তলে মাতিয়ার এটা সারা হদিসের মাত যে করো জামাইপুর মাঝে মায়া নাই মহব্বত নাই খোদার কসম এই করো আল্লাহর রহমত বরকত নাই আল্লাহর গজব আর গজব নাজিল হয় খাওয়া না নাউজুবিল্লাহ আমার বুজুর্গান ও জওয়ান ভাই যদি কোনো কারণে কথাবার্তার মাধ্যমে ঝগড়া বিবাদের কারণে দরবার হয়ে যায় তুমি জমিন মাতি লাও মা বোন যারা আছো আপনার কাছে আমার বিনম্র অনুরোধ তোমার স্বামী যদি গালিয়ায় অন্য সময় তোমার স্বামীরে বুঝাইবাই এই সময় জমিনে তুমি গুসা করিও না প্রায় পরিবারে দেখা যায় স্বামী সিয়ে ঝগড়া করয় দরবার করেন খেউ খেউর লগে মাত কথা নাই ইলা আছে নানি বাত খাবাত বোয়ার বাদে বাত লইয়া কইবা বাত লোয়া খেউরের মনে করিলে খাইও এটা যেমন স্বাধীন বাজার মাইকো ঘোষণা দিচ্ছে হ্যাঁ তাই না খাবার বাদে খালি ফট ফট কতরা কারণ তার হয়তো না বয় দিতাম বেটিও শিয়া ই লাইনের ভিতরে না কারণ তুমিও তো সোজা মারে খাসিতে হতায় ও খাইয়া যাইতে কইতরা মেঘরে খাইব মা দুটা তো মেঘরে খাইব আমি যাইয়ার গিয়া ও তাই না গিয়া তুলি যাইতরা রায় উঠিলা বিছনা খেও খেওর লগে মাত কথা নাই ডজন কিরিম বম দুইটা আড়াইয়ার নয় খেয়াল খেয়াল লোক মাত্র নাই ই করবা বললো আল্লাহ আছে মাথো না ই করো রহমত আইতো নি গজব আইব এর কারণে আমরা বেঠা মানুষ যারা আছি আমরা হইলাই বলি আও ইয়া আল্লাহ ও বিয়ানে কিতা কইলাম তুমি ডাক করে লইছনি ও তো লাখ হইলা না তো শেষ হয়ে দিব এই গুয়ামরি আনি দিলে বা সারা ডাক্তার আল্লাহ এলে দরবার করে গেছো বাজার তলে আইছো দরজা খোলার বাদেও কইতায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাআলা আর ইনো গুসা আছে মানে বাড়ি লইছো রে ভাই তাই কই প্রায় আতো বেদনা করে খাসিছি ইচ্ছা দেব সামর চৌকাটো আছে ইনো লিখার জায়গা না ইনো মায়া মহব্বত তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায় আমি যে গ্লাস লুটার মধ্যে জমিন জল পান করতাম আমি পানি খাইয়া ওলা গ্লাস আমি জমিন রাখতাম রে আমি দেখতাম আমার নবীজিয়ে লগে লগে আমি আয়েশা সিদ্দিকা যে জায়গার মধ্যে মুখ লাগাইয়া পানি খাইতাম আল্লাহর নবী সেই জায়গায় মুখ মুবারক লাগাইয়া পানি খাইতা কওনা সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ ওগুর নাম তো ভালোবাসা ওগুর নাম মায়া নানি ইয়া মালিক যদি কোনো বেটা ঠিকই বেমার হয়ে যায় আল্লাহ হেফাজত করো ই গরো ই বেটিয়ে ই
গ্লাসও পানি হলুতার হয় না কোথার নাম মায়ামি হ্যাঁ কোথার নাম মায়ামি হইতে রে এটা গ্লাসও আপনার হয় না স্বাধীন বাজার